সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি জনসচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। আজকে যে বিষয়টি সেটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত সেই গেজেট অনুসারে যেভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন, এনআইডি কার্ডে পিতা অথবা মাতার যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল যে পরিবর্তন এনআইডি কার্ডে করবেন, তারা যে নিয়ম কানুনের কথা বলেছে, যে প্রজ্ঞাপন জারি করেছে, যেই সব ডকুমেন্টস বা কাগজপত্র বা এলিমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে, এই ক্ষেত্রে পিতা অথবা মাতার যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তনের জন্য আপনাদের প্রয়োজন হবে 1 নম্বরে অনলাইন জন্ম সনদ, 2 নম্বরে পিইসি বা জেএসসি বা এসএসসি বা এইচএসসি বা অনার্স বা মাস্টার্স বা সমমান সনদ বা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট। 3 নম্বরে চাকুরি বহি বা পেনশন বহির সত্যায়িত কপি। 4 নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামার কপি। 5 নম্বরে পিতামাতার এনআইডি। 6 নম্বরে ভাই বোনের এনআইডি কপি বা জন্ম সনদ, শিক্ষার সনদ প্রযোজ্য ক্ষেত্রে, মানে যদি প্রয়োজন হয়। 7 নম্বরে মুক্তিযোদ্ধা সনদ যদি প্রযোজ্য হয়। 8 নম্বরে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। 9 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা। এই 9 নম্বর যে ডকুমেন্টসটি সেটি দিতেই হবে, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা একজন আইনজীবীর মাধ্যমে করতে হবে। আপনি যদি মহানগরের বাইরে থাকেন তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে, আর মহানগরের ভিতরে হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে করতে হবে। 10 নম্বরে ডিএনএ রিপোর্ট বা পারস্পরিক অস্বীকৃতি বিরোধের ক্ষেত্রে। 11 নম্বরে সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হবে। এবং এই আবেদন নিষ্পত্তির জন্য যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, জেলা অথবা জেলা নির্বাচন অফিসার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে এনআইডি কার্ডে পিতা অথবা মাতার যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। এই ডকুমেন্টস গুলো প্রযোজ্য ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় আপনার, সেগুলো দিয়ে আপনারা স্ক্যান করে একটি কম্পিউটার দোকানে গিয়ে অথবা বাসায় বসে স্ক্যান করে আপনারা অনলাইনে আবেদন করে দিলে, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আবেদন করে দিলে মোবাইলে মেসেজ আসবে। কাজটা হয়ে যাওয়ার পরে তখন আপনারা এই সংশোধিত এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে অনেক ভাই বন্ধু মনে করেন যে এই এনআইডি কার্ড সংশোধনের জন্য যে সবচেয়ে ক্রুশিয়াল ডকুমেন্টসটি, অর্থাৎ এফিডেভিট বা কোর্ট এফিডেভিট বা হলফনামা, এই হলফনামাটি অনেকে মনে করেন যে আমি আমার বাড়ি চট্টগ্রামে, আমি ঢাকা থেকে নিতে পারবো কিনা। হ্যাঁ বন্ধুরা, নিতে পারবেন। আবার অনেকে ভাববেন যে আমার বাড়ি ঢাকা, আমি খুলনা থেকে নিতে পারবো কিনা। হ্যাঁ বন্ধুরা, তাও পারবেন। আর চাইলে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার অধিবাসী চাইলে আপনারা ঢাকা থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে করিয়ে নিতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না, বা আপনাদের এই নির্বাচন অফিসে আবেদন করতে আপনাদের কোনো প্রকার আইনগত জটিলতা হবে না। আপনারা নির্দ্বিধায় এটা ঢাকা থেকেই করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন অন্যদের সচেতন করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।